বাজারে ভালো দাম পাওয়ায় এবছর মৌসুম শুরুর আগেই পটল, বেগুন, ঢেঁড়স ও করল্লা সহ নানা জাতের সবজি চাষ শুরু করেছিলেন যশোরের কৃষকরা। এসব সবজি উৎপাদনও শুরুতে ভালো ছিল, তবে এখন তার উল্টো চিত্র। গত ৩ সপ্তাহের টানা তাপপ্রবাহের কারণে সবজির গাছ লালচে হয়ে গেছে, কুঁকড়ে গেছে পাতা, বেশিরভাগ ক্ষেতের ফুল ও ফল ঝরে পড়েছে। একই সঙ্গে পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে ফলন বিপর্যয়। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অনেকে আবাদ বন্ধ করে দিচ্ছেন। কৃষকদের দাবি, ফসলের ২/৩ ক্ষতি হবে তাদের। যে গরম পড়ছে, এই গরমে অনেক ক্ষতি হচ্ছে, বেশ ফুল জালি দাঁড়াচ্ছে না ঠিক মতো, ওষুধ দিচ্ছি কাজ হচ্ছে না। এত তাপমাত্রা, পোক ধরে যাচ্ছে এবং ছোট ছোট কুশিগুলো সব লাল হয়ে যাচ্ছে। যেভাবে ফলন আশা করেছিলাম, কিন্তু তাপের কারণে সেগুলো ফলন পাচ্ছি না, অনেক অনেক ক্ষেত ভেঙে ফেলতে যাচ্ছে কৃষকের। বারোনা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কারণ আমাদের ফসলের কোনো ফলন নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অবশ্য জেলায় এখন পর্যন্ত 15% সবজির ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 150 কোটি টাকা। কয়েকদিনের ভিতরে যদি আমাদের এই তাপদাহ কমে যায় এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কৃষকরা আবার ঘুরে দাঁড়াবে। মনিটরিং করা হচ্ছে এবং কৃষকদেরকে সেচ দেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া আছে, মালচিং ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে যশোরে 13,900 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। সময় সংবাদ, যশোর।